দিন কেটে চলল। দিন হয়তো কেটেই যেত এভাবে। শরীফ রেজা হয়তো ওই দরবেশ জীবনী শেষ পর্যন্ত রপ্ত করে ফেলতেন, কিন্তু হঠাৎ এক ভিন্নতর ধাক্কা এসে লাগায় শরীফ রেজার মনের গতি ভিন্ন দিকে মোড় নিল। ধাক্কা দিলেন বাঙ্গালা মুলুকের ইনসান আলী সাহেব। বাঙ্গালা মুলুকের মুষ্টিমেয় যে কয়টি লোক শরীফ রেজার স্মৃতিটা কোনো মতেই বিস্মৃত হতে পারেননি, আহারে বিহারে শয়নে স্বপনে শরীফ রেজার স্মৃতিটা যাদের দিলে ঘা দিয়েছে বারবার, ইনসান আলী সাহেব তাদেরই একজন। পয়লা জন কনকলতা হলেও ফৌজদার সোলেমান খান সাহেব আর ইনসান আলী কোনো মতেই দ্বিতীয় জন ছিলেন না। কনকলতা আওরাত, ফৌজদার সাহেব রোগ সজ্জায়। হদিশ করার লোক বলতে একমাত্র ইনসান আলী, যার জিন্দেগি গেল আনুগত্যের পালা বদল করতে করতে আর নিত্য নতুন মালিকের ধকল সামাল দিতে। শ্বাসরুদ্ধকর ব্যস্ততার বেড়াজালের মধ্যে ইনসান আলী সাহেব আটক আছেন এখনও, কিন্তু পরিস্থিতির আকস্মিকতায় এর মধ্যে ইনসান আলীকে শরীফ রেজার হদিশ করতে হল। নিজে নড়তে না পেরে পানিপথ কর্নালে লোক পাঠালেন তিনি। লোকের হাতে পত্র দিলেন একখানা, যেখান থেকে হোক আর যত দিনেই হোক শুধু পত্র দিয়ে আসবে না, শরীফ রেজা তালাশ করে তাকে সঙ্গে নিয়ে তবে বাঙ্গালা মুলুকে ফেরত আসবে প্রেরিত লোক। এই অদায় আবদ্ধ করে নিয়ে লোক পাঠালেন ইনসান আলী সাহেব। পানিপথ কর্নালে সে প্রেরিত লোককে বেগ পেতে হল না। সে অল্প তালাশে সাক্ষাৎ পেল শরীফ রেজার। শরীফ রেজাকে চমকিয়ে দিয়ে সাক্ষাৎ পেয়ে বার্তাবাহক ইনসান আলীর খতখানা শরীফ রেজার হাতে দিল। খত নিয়ে শরীফ রেজা পড়তে লাগলেন। ওখানেই ইনসান আলী সাহেব লিখেছেন, ওস্তাদ, বাদ তসলিম জানাই, মানুষের নিষ্ঠুরতারও একটা সীমা আছে। আপনি বোধহয় সে সীমানাটাও পেরিয়ে গেছেন। তা না হলে আমাদের কথা কেমন করে আপনি এমন বেমালুম ভুলে গেলেন তা চিনতে করে পাচ্ছি না। এ নির্মমতার নজির নেই। যাক সে কথা, যে জন্য লোক পাঠালাম আপনার কাছে তাই আগে বলি। সে কথাটা আজ আপনার বুকে তেমন বাজবে কিনা জানি নে, কিন্তু এমন একদিন ছিল যেদিন আপনি সে কথায় জ্ঞান হারিয়ে ফেলতেন। আর সেই নিদারুণ কথাটা হলো, আমাদের একান্ত প্রিয়জন সে সদাশয় ফৌজদার সোলাইমান খান সাহেব আর ইহ জগতে নেই। তার শেষ দিন পর্যন্ত তিনি নিজের রোগ যাতনা ভুলে স্রেফ আপনার জন্যই এক টানা আহাজারি করে গেছেন এবং তার বিষয় বৃত্তের অর্ধেকটা আপনাকেই দিয়ে গেছেন। কয়টা দিন আগেও যদি আসতেন আপনি এখানে, তাহলে তিনি আপনাকে এক নজর দেখে যেতে পারতেন। আমি অন্য কিছু বলবো না, আপনার উচিত হবে অন্তত একটা বার এসে তার গোর জিয়ারত করে যাওয়া। আপনার হাতে এক মুঠা মাটি পাওয়ার তীব্র এক আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করে গেছেন। আমার বিশ্বাস আপনি আসবেন। আর আপনার এই আসার পথটা সুগম করার জন্যে এই দুঃখের মধ্যেও এই কথাটাও বলি যে কনকলতা বহিন তার ভুল বুঝতে পেরেছেন। ফরিদাপার সাদির খবর পেয়েই সে ভুলটা তার ভেঙেছে। আপনার ধারণাটাই ঠিক। আপনার গলায় ফরিদাপার মালা পরিয়ে দেয়া দেখে তার ওই বিভ্রান্তির সৃষ্টি হয়। আপনার কৈশোরকালের সাদির কথাটা যদি গোপন করে যেতাম আমি, তাহলে বোধহয় নিজেই তিনি এতদিন ওই পানিপথ কর্নালেই আপনার কাছে ছুটে যেতেন। কিন্তু আমি সে কথা বলে ফেলায় আবার তিনি একদম দমে গেছেন। তবু তিনি আপনার প্রতি আর নারাজ নন, বরং তার বিগত আচরণের কারণে আপনার ক্ষমা পাওয়ার জন্যেই তিনি এখন মজবুর। কাজেই আপনি আসুন, অন্তত খান সাহেবের আকাঙ্ক্ষার মর্যাদা রক্ষার জন্যেই আপনি একবার আসুন। ইতি খাদেম ইনসান আলী। শরীফ রেজার অবশ হাত থেকে পত্রখানা খসে পড়ল। প্রস্তর মূর্তির মতো তিনি ওখানেই দাঁড়িয়ে রইলেন নিশ্চল হয়ে। শুধু দুই নয়নের অবিরল ধারায় তার বুকের বসন সিক্ত হতে লাগল। খান সাহেব আর নেই। শরীফ রেজার হাতের এক মুঠো মাটি পাওয়ার দুর্বার আকাঙ্ক্ষা ছিল নিঃসন্তান খান সাহেবের। কয়টা দিন আগে গেলেও দেখা পেতেন তিনি তার। সমুলকে ফিরে যাওয়ার তাগিদও ছিল শায়খ হুজুরের।
নির্দেশ তার ছিল সমলোকে ফিরে গিয়ে ঘর সংসার করার। ইচ্ছে করলে আর না হোক একটা বার যেতেও তিনি পারতেন। অথচ শরীফ রেজার চোখের সামনে দুনিয়াটা তামামি বনবন করে ঘুরতে লাগল। অন্তিমকালে কাছে না পেয়েও স্নেহের ঐশ্বর্যেই যে হৃদয় বা নিজের বিষয় বৃত্ত শরীফ রেজাকে দিয়ে যান, তার কবর জিয়ারত করাটা যে শরীফ রেজার উচিত, অন্য একজন সে কথা আজ অনুরোধ করে শরীফ রেজাকে বোঝাচ্ছেন। পরিস্থিতি কি নির্মম রূপ নিয়েছে। নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়তে গেলেন শরীফ রেজা। পত্রখানা কুড়িয়ে নিয়ে পত্রবাহক বলল, হুজুর। অর্ধ চৈতন্যে ফিরে এসে শরীফ রেজা বললেন, হ্যাঁ। পত্রবাহক বলল, আপনি যাবেন হুজুর? কোথায়? ভুলুয়াই। ভুলুয়াই? জি হুজুর, ইনসান আলী হুজুর বিশেষভাবে বলেছেন। ইনসান আলী বলেছেন? জি, আপনাকে না নিয়ে আমার ফিরে যাওয়ার উপায় নেই। আপনি যাবেন তো হুজুর? শরীফ রেজার ঠোঁট দুটি বিপুল বেগে কেঁপে উঠল। তিনি অতি কষ্টে বললেন, যাব, জরুর যাব। এরপরও আর উদ্গত কান্নার বেগ রোধ করতে না পেরে শরীফ রেজা ছিটকে একপাশে সরে গেলেন এবং দুহাতে মুখমণ্ডল চেপে ধরে সশব্দে ফুঁপিয়ে উঠলেন। খানিক পরেই ছুটতে লাগলো অশ্ব, পাশাপাশি দুই অশ্ব। পানিপথ কর্নাল থেকে বেরিয়ে শরীফ রেজা ও বার্তাবাহক এই দুইজনের দুই অশ্ব বাঙ্গালা মুলুকের উদ্দেশ্যে দুরন্ত বেগে ছুটতে লাগল। একটানা ছুটে এসে লখনৌ দিকে বাঁয়ে ফেলে দক্ষিণ দিকে ঘুরে গেল অশ্ব দুটি এবং সেখান থেকে ছুটে সরাসরি সাতগাঁয়ে চলে এলো। দীর্ঘদিন অন্তর শায়খ হুজুরের সাতগাঁয়ের সে আস্তানায় এসে শরীফ রেজা অশ্ব থেকে নামলেন। আস্তানার সে চেহারা আর নেই। আস্তানার কোল ঘেঁষে ইতোমধ্যে দাঁড়িয়ে গেছে সেনাবাহিনীর এক দুর্গ। আস্তানাটি তার পাশে পরিবর্তিত রূপ নিয়ে হতাশ দিলে ঢুকছে। বিলকুল বদলে গেছে চেহারা তার। আধ্যাত্মিক আবহাওয়া ফিকে হয়ে গেছে। সামরিক তৎপরতার আধিক্যে পাল্টে গেছে পরিবেশ। আস্তানারই নয়, শুধু এই দীর্ঘদিনের ব্যবধানে পাল্টে গেছে গোটা বাঙ্গালার পরিস্থিতি। শরীফ রেজার সুদীর্ঘ পরবাসের মধ্যে ব্যাপকভাবে বদলে গেছে গোটা দেশের দৃশ্যপট। উল্টে গেছে ইতিহাস। সাতগাঁ, সোনারগাঁ, লখনৌতি, ভুলুয়া সর্বত্রই আধিপত্যের, শাসনের ও সম্প্রীতির বিপুল এক পরিবর্তন এসেছে। হারিয়ে গেছে মানুষ, বদলে গেছে রাজা, বেড়ে গেছে রাজ্য, সরে গেছে রাজধানী। এক এক স্থানের এক এক প্রকার, এক একটা কাহিনী। সাতগাঁও এখন আর এক স্বাধীন মুলুক, আরেকটা স্বাধীন রাজ্য। সোনারগাঁ ও লখনৌতি রাজ্যের মতোই এখন সাতগাঁও নয়া আরেক স্বাধীন পতাকা উঠছে। উড়িয়েছেন সাতগাঁয়ের স্বাধীন সুলতান হাজি শামসুদ্দিন ইলিয়াস শাহ। দরবেশ শাহ শফিউদ্দিনের কাছেই হাজি ইলিয়াস দরবেশের এই আস্তানাকে তার সামরিক তৎপরতার ঘাঁটি হিসাবে ব্যবহার করার অনুমতি লাভ করেন। আস্তানার লোক লস্কর সহকারে লখনৌতির ওই সংগঠনটাকে কাজে লাগানোর এজাজত বিদায়ের আগে শরীফ রেজা সাগ্রহে হাজি ইলিয়াসকে দিয়ে যান। ফলে শায়খ হুজুর আর শরীফ রেজা সাতগাঁ থেকে বিদায় নেয়ার অল্পকাল পরেই তৎপরতা শুরু করেন হাজি ইলিয়াস। আস্তানার লোক লস্করদের একত্র করে নিয়ে হাজি ইলিয়াস সর্বপ্রথম এখানেই একটা স্বাধীন সৈন্যদলের নেতৃত্বে আসেন এবং নিরলস তালিম দিয়ে এই ছোট্ট বাহিনীটাকে সুশৃঙ্খল ও মজবুত করে তোলেন। সাতগাঁয়ের মসনদটা অনেক আগে থেকেই ফাঁকা ছিল। শাহ ফখরুদ্দিনের সাথে সোনারগাঁয়ের লড়াইয়ের সাতগাঁয়ের শাসনকর্তা আজম মালিক ওরফে ইজুদ্দিন ইয়াহিয়া নিহত হওয়ার পর থেকেই ফাঁকা ছিল সাতগাঁয়ের এই তখ্ত। দিল্লির সুলতান অতঃপর আর কাউকেই সাতগাঁয়ের শাসনকর্তা হিসাবে নিয়োগ দান করেননি। অন্য কথায়, রাজধানীর সমস্যাদি সামাল দিতে ব্যস্ত থাকায় দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক লখনৌতির মতোই সাতগাঁয়ের শাসনকর্তা হিসাবেও আর কাউকে নিয়োগদানের ফুরসত করতে পারেননি। স্থানীয় আমির ওমরাহ আর সেপাই সালার মিলে সাতগাঁয়ের শাসন কার্য সেই থেকে এ যাবৎ তক কোনো মতে নির্বাহ করে আসতে থাকেন। লখনৌতির সুলতান আলাউদ্দিন আলী শাহ
একসময় সাদগা দখল করার ইরাদা গ্রহণ করেন বটে, কিন্তু তৎপূর্বেই সোনারগাঁয়ে অভিযান চালাতে গিয়ে তিনি সোনারগাঁয়ের সুলতান ফখরুদ্দিন মুবারক শাহর সাথে পুনঃ পুনঃ সংঘর্ষে লিপ্ত হন এবং সাদগা জয়ের চিন্তাভাবনা ত্যাগ করতে বাধ্য হন। আলাউদ্দিন আলী শাহ আর ফখরুদ্দিন মুবারক শাহের ওই পুনঃ পুনঃ সংঘর্ষের পূর্ণ সুযোগ গ্রহণ করেন ইলিয়াস। সাদগাঁয়ের প্রশাসন একেবারে শক্তিহীন বুঝে হাজী ইলিয়াস লখনৌতিতে অবস্থিত বরকতুল্লাহ সাহেবদের তড়িৎ বেগে এসে তার সাথে মিলিত হওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে লখনৌতির ওই জঙ্গি সংগঠন সহকারে হাজী সাহেবের প্রতি অনুরক্ত লখনৌতির ফৌজের বিপুল এক অংশ নিয়ে বরকতুল্লাহ সাহেবরা লখনৌতি ত্যাগ করে সাদগাঁয়ে চলে আসেন এবং শায়খ হুজুরের এই আস্তানায় এসে সমবেত হন। সকলে এসে হাজির হলে হাজী ইলিয়াস এই আস্তানাকে স্বাধীন এলাকা ঘোষণা দিয়ে ওখানেই তারা সংগঠিত হন এবং নিরাপত্তা জোরদার করার নিমিত্তে আস্তানার পাশে এই দুর্গটি নির্মাণ করতে থাকেন। সাদগাঁয়ের প্রশাসন এ সংবাদ পেয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে না। প্রথমে উপেক্ষা করে এবং পরে হাজী ইলিয়াসের শক্তি দেখে ভয় পেয়ে সাদগাঁয়ের দুর্বল ওই প্রশাসন হাজী ইলিয়াসের বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ নিতে আসে না। হাজী ইলিয়াস শাহ তার তৎপরতা কিছুদিন ওই আস্তানার এলাকাতেই সামান্য সীমাবদ্ধ রাখেন এবং সৈন্যদলকে শক্তিশালী করতে থাকেন। এরপর লখনৌতি ও সোনারগাঁয়ের মধ্যে ওই ঘন ঘন হামলা ও পাল্টা হামলা চলার সুযোগে হাজী ইলিয়াস সাদগাঁ আক্রমণ করেন এবং অনায়াসে সাদগাঁয়ের প্রশাসনকে পরাভূত করেন। পরাজিত হওয়া মাত্রই নিরুপায় ওই প্রশাসন হাজী ইলিয়াসের কাছে আত্মসমর্পণ করে এবং তার আনুগত্য স্বীকার করে। এভাবেই সহজেই সাদগাঁ অধিকার করার পর হাজী ইলিয়াস শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম ধারণ করে সাদগাঁয়ের তখতে উঠে বসেন। হাজী ইলিয়াস সেই থেকে সাদগাঁ নিয়েই আছেন, সঙ্গে সঙ্গে লখনৌতি জয়ে বেরোননি। উপযুক্ত শক্তি সঞ্চয়ের আগে লখনৌতির মতো একটা বড় শক্তির বিরুদ্ধে তৎক্ষণাৎ অগ্রসর হওয়া তিনি সমীচীন বোধ করেননি। তাই সাদগাঁয়ে বসে বসে তিনি এ যাবৎ শক্তি বৃদ্ধি করেছিলেন। এতক্ষণে যথাযথ প্রস্তুতি নিয়ে হাজী ইলিয়াস যখন লখনৌতি জয়ে অগ্রসর হতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই সাদগাঁয়ে এসে হাজির হলেন শরীফ রেজা। লখনৌতিরও পরিবেশ পাল্টে গেছে ইতোমধ্যে। লখনৌতি শহরটি নদীর তীরে অবস্থিত। সোনারগাঁয়ের সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ নৌযুদ্ধে শক্তিশালী হওয়ায় তিনি প্রতি বছর বর্ষাকালে নদীপথে এসে লখনৌতিতে হামলা চালাতে থাকেন। এই কারণেই অধিকতর নিরাপত্তার খাতিরে সুলতান আলাউদ্দিন আলী শাহ রাজধানীটাকে লখনৌতি বা গৌড় থেকে সরিয়ে খানিক দূরে ফিরুজাবাদ বা পান্ডুয়াতে নিয়ে গেছেন। পান্ডুয়া এখন লখনৌতি রাজ্যের রাজধানী। এতে করে লখনৌতি বা গৌড় শহর এখন বিরান হয়ে গেছে। শরীফ রেজার মকানটিও রাজধানী থেকে ফাঁকে পড়ে গেছে। সুলতান আলাউদ্দিন আলী শাহ এখন রণক্লান্ত। খরা মৌসুমে সোনারগাঁয়ে হামলা চালিয়ে এবং বর্ষা মৌসুমে সোনারগাঁয়ের হামলা ঠেকিয়ে আলী শাহ এখন পরিশ্রান্ত। কাউকে কেউ কবজা করতে না পেরে আলাউদ্দিন আলী শাহ এখন জিহাদ জঙ্গ বাদ দিয়ে সাধক মখদুম জালালউদ্দিন তাবরিজির সেই দরগা নির্মাণে মনোনিবেশ করেছেন। সাধক মখদুম জালালউদ্দিন তাবরিজি নাকি স্বপ্নযোগে আলী শাহকে সেই নির্দিষ্ট স্থানে দরগা নির্মাণের কথাটা ক্ষুব্ধ হয়ে স্মরণ করিয়ে দিয়েছেন। তাই এক্ষণে খবর সুলতান আলাউদ্দিন আলী শাহ এখনই দরগা নির্মাণ সহ অন্যান্য নির্মাণ কাজে মনোনিবেশ করেছেন এবং রণের আঞ্জাম আপাতত স্থগিত করে রেখেছেন। সাদগাঁ ও লখনৌতির কথা মামুলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সোনারগাঁয়ে। সোনারগাঁয়ের ইতিহাসটা পুরোপুরি পাল্টে গেছে। এক্ষণে সোনারগাঁয়ের সুলতান ইখতিয়ার উদ্দিন গাজী শাহ নামক এক ব্যক্তি, ফখরুদ্দিন মুবারক শাহ নন। ফখরুদ্দিন মুবারক শাহ ইন্তেকাল করেছেন। তারও আগে নিহত হয় তার একমাত্র পুত্র। সুলতানের বিশ্বাস অর্জন করে সদা নামের এক দুর্বৃত্ত কিছু কর্তৃত্ব হাতে পায়। সেই কর্তৃত্বের বলে সুলতানের অনুপস্থিতিতে সে মসনদ দখলের খাহেসে রাজধানী আক্রমণ করে এবং শাহজাদাকে হত্যা করে। শাহজাদাকে বাঁচাতে এসে একই সাথে নিহত হলেন পরিবারের অতি বিশ্বস্ত ব্যক্তি ও শাহ ফখরুদ্দিন সাহেবের একান্ত শুভাকাঙ্ক্ষী আদিল খাঁ আফগান। সংবাদ পেয়ে উন্মাদের মতো ছুটে এলেন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ।
কিন্তু তার আগেই বিক্ষুব্ধ জনতা সয়দাকে ঘেরাও করে হত্যা করে। এরপর পুত্রহীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ পালক পুত্র গ্রহণ করেন। ফখরুদ্দিনের মুনিব তাতার খান ওরফে বাহরাম খান দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুঘলকের পালক পুত্র ছিলেন। এই দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে পুত্রহীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ ইখতিয়ার উদ্দিন গাজী নামক এক ব্যক্তিকে পুত্র হিসাবে গ্রহণ করেন এবং চাটিগা অঞ্চল জামাই ও সোনারগাঁ অঞ্চল ইখতিয়ার উদ্দিন গাজী শাহর মধ্যে ভাগ করে দেন। এছাড়াও তার মৃত্যুর পর ওই গাজী শাহকেই সোনারগাঁয়ের মসনদের উত্তরাধিকার নির্ণয় করে যান। এতে জামাতা জাফর আলী খান নাখোশ হন এবং সুলতানের ইন্তেকালের পর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সভাসদদের সমর্থনে গাজী শাহ মসনদে উঠে বসলে জাফর আলী খান গোস্বা হয়ে চাটিগাঁয়ে চলে যান। চাটিগাঁয়ের ও চাটিগাঁয়ের পার্শ্ববর্তী অঞ্চলের স্বাধীন শাসক হিসাবে জাফর আলী খান এখন ওই চাটিগাঁয়ে আছেন। সুলতান কন্যা ফরিদা বানু পিতার এ আচরণে ক্ষুব্ধ হয়ে স্বামীর সাথে ওই চাটিগাঁয়ে রয়েছেন। পিতার প্রাসাদের সাথে তার কোনো সম্পর্ক রাখেননি। ফাঁপড়ে পড়ে গেছে লাল মোহাম্মদ, লাড্ডু মিয়া। যাদের প্রেমে পড়ে জানের ঝুঁকি নিয়ে সে এযাবৎ গোয়েন্দার কাজ করেছে, আজ তারা কেউ নেই। বাঙ্গালা মুলুকের আজাদি হাসিলের সে দুর্বার নেশাও আজ ফিকে হয়ে গেছে। আজাদি হাসিলের সেই একক লক্ষ্য আর পরিকল্পনা আজ শতধাবিভক্ত। পেটের দায়ে ইখতিয়ার উদ্দিন গাজী শাহর নকরি করার গরজ এবং ইচ্ছে কোনোটাই লাড্ডু মিয়ার নেই। ফলে লাড্ডু মিয়া এখন নিজ মাকানে ফিরে সংসারী হওয়ার কোশিশ করছে। ফৌজদার সাহেবের মাকানও আরও ঘটনা ঘটেছে। সেখানে শুধু ফৌজদার সাহেবই ইন্তিকাল করেননি, পদ্মরানীর পিতা হরিচরণ দেবও মৃত্যুবরণ করেছেন। পদ্মরানীকে নিয়ে কনকলতা এখন অন্যরকম চিন্তাভাবনা করছেন। ফৌজদার সাহেবের গোটা মাকানের খবরদারি আপাতত ইনসান আলী সাহেবের ঘাড়ে এসেই পড়েছে। মাঝে মাঝে তাকে সেখানে গিয়ে জটিল জটিল সমস্যাদের সমাধান করে আসতে হয়। হরিচরণ দেবের মৃত্যুর পর হারিস উদ্দিন ও নুরি ওরফে নূর বানু নামের এক তরুণ গ্রাম্য দম্পতিকে এনে ইনসান আলী সাহেব কনকলতার মাকানে তুলে দিয়েছেন। এরা এখন কনকলতাদের দেখাশোনা করে ও হুকুম আদেশ খাটে। এরা গ্রামের সেই দুই বালক বালিকা বরবধূ যাদের বিয়ের গোলমালে ইনসান আলী হঠাৎ গিয়ে হাজির হন এবং তাদের বিয়ে পোক্ত করে দেন। আজ এরা তরুণ তরুণী। ইনসান আলীর প্রতি তাদের কৃতজ্ঞতার সূত্র ধরেই তারা আজ ইনসান আলীর অশেষ প্রীতি অর্জন করেছে। এরা কনকলতা ও পদ্মরানীকে জ্যেষ্ঠা ভগ্নিবৎ শ্রদ্ধা করে এবং সানন্দে তাদের ফাই ফরমায়েশ খাটে। গোটা বাঙ্গালার এই কিসিমের পরিস্থিতির সামনে নিয়ে দীর্ঘদিন অন্তর সাতগাঁয়ে হাজির হলেন শরীফ রেজা। আস্তানায় এসে অশ্ব থেকে নামতেই পরিচিত লোকজনেরা ব্যতিব্যস্ত হয়ে তার কাছে ছুটে এলো এবং হুজুরের শোকে তাকে ঘিরে আহাজারি করতে লাগল। ইতোমধ্যে খবর গেল হাজি ইলিয়াস শাহর কাছে। খবর পেয়ে হাজি ইলিয়াস ছুটে এলেন আস্তানায়। আঁসু ভেজা নয়নে উভয়ে উভয়ের সাথে কোলাকুলি মোসাফা করলেন। অতঃপর হাজি ইলিয়াস আফসোস করে বললেন, খবরটা এখানে এসে অনেক পরে পৌঁছেছে, হুজুরের ইন্তেকালের অনেক দিন পরে। সঙ্গে সঙ্গে খবরটা যদি পেতাম তাহলে হয়তো তার জিয়ারতে গিয়ে হাজির হতে পারতাম, কিন্তু বদনসিব, সে কিসমত কারো আমাদের হল না। এখন অনেক ঝুট ঝামেলা, তাই ভাবছি পরে এক সময় গিয়ে হুজুরের গোর জিয়ারতটা করে আসব। আফসোসে হাজি সাহেবের নিচের দিকে মুখ নামালেন। শরীফ রেজা ভারী গলায় বললেন, কি করবেন বলুন? একেবারে অচিন মুলুক, একমাত্র আমি ছাড়া বাঙ্গালা মুলুকে আসার মতো দোসরা কোনো আদমি ওখানে ছিল না, তাই সঙ্গে সঙ্গে খবর পাঠানোর কোনো উপায়ই ছিল না আমার। কিন্তু জনাব, এরপর আপনিও যে ফের কোথাও উধাও হয়ে গেলেন তাও তো কিছু জানলাম না। জি, আপনি এতদিন বেখবর, আপনি আবার কোথায় চলে গিয়েছিলেন? একটু থেমে শরীফ রেজা ধীর কণ্ঠে বললেন, যাইনি আমি কোথাও, ওখানেই ওই পানিপথ কর্নালেই আমি ছিলাম। ওখানেই? জি হ্যাঁ, ওখানেই থাকবো বলেছিলাম। মানে? জিন্দেগিটা আমার কাছে অর্থহীন হয়ে গেছে জনাব।
না লাগালাম সাথে, না লাগালাম পাচে, একেবারে এলোমেলো জিন্দেগি। ওই হুজুর ছিলেন আমার এ ভাসমান জিন্দেগির কাণ্ডারি, আমার প্রেরণার উৎস। সেই হুজুরি চলে যাওয়ায় বেঁচে থাকাটা এখন আমার অহেতুক হয়ে গেছে। আর তাই এই বাতিল জিন্দেগি নিয়ে হইচই কিছু না করে যে কয়দিন বাঁচি ওখানেই কাটিয়ে দেওয়ার ইরাদা ছিল আমার। চেয়েছিলাম একেবারে আত্মগোপন করে এ দুনিয়ার সুখ দুঃখের বাইরে গিয়ে হারিয়ে থাকবো আমি। কিন্তু তাজ্জব, বলেন কি জনাব? কিন্তু তা শেষ অবধি পারলাম না। একদিকে হুজুরের নির্দেশ, অন্যদিকে অতীত জিন্দেগির দুর্নিবার টান, এই দুয়ে মিলে আবার আমাকে টেনে আনলো ফেলে দেয়া জিন্দেগির এই আবর্তে। শায়খ শাহ শফিউদ্দিন সাহেব শরীফ রেজার সর্বাধিক প্রিয় ব্যক্তি ছিলেন, পিতার অধিক প্রিয়। সেই প্রিয় হুজুরের মৃত্যুটা শরীফ রেজার দিলে যে কতটা বেজেছে তা উপলব্ধি করে হাজী ইলিয়াস শাহ সাহেব অত্যন্ত ব্যথিত হলেন। কিন্তু মুখে তা প্রকাশ না করে তাকে তিনি উৎসাহ দিয়ে বললেন, সাব্বাস, তাই তো আপনি আসবেন, একেবারেই কাঁচা বয়স আপনার। এ বয়সে এ ধরনের অনুভূতি আপনার মতো লোকের কাছে আশা করি না আমরা। ওই কিসিমের জিন্দেগি আপনার জন্য কোনো ক্রমেই নয়। জনাব, হুজুরের নির্দেশটা কি ছিল তাই আগে বলুন তো। শরীফ রেজা উদাস কণ্ঠে বললেন, তার নির্দেশ যেমনটি হওয়ার কথা তেমনই ছিল। পূর্বজীবনে ফিরে আসা, ঘর সংসার করা, প্রয়োজনে জঙ্গ জেহাদ করা, অর্থাৎ আমার কাছে এখন একেবারে আকর্ষণহীন সেই সব। হাজী ইলিয়াস উৎফুল্ল কণ্ঠে বললেন, মারহাবা মারহাবা, মহাজ্ঞানী হুজুর তো ঠিক নির্দেশই দিয়েছেন। আপনার জন্য যা করণীয়, বলা যায় যা ফরজ, হুজুর তো তাই করতে বলেছেন। হুজুরের সেই নির্দেশ পালনে আগ্রহী হয়ে আপনিও এখন মস্ত বড় সওয়াবের কাজ করেছেন। অর্থাৎ আপনার উপর অনেক ভরসা আমাদের। আপনার মতো লোকের উপর দেশ দশ অনেকের অনেক অনেক হক আছে। সে হক থেকে আপনি সবাইকে বঞ্চিত করতে পারেন না। কিন্তু জনাব, না না না, এর মধ্যে আর কিন্তুর অবকাশ কোথায়? মূল ইরাদা আর নিয়ত থেকে আপনার মতো লোক এভাবে বিচ্যুত হয়ে গেলে দেশের, দিনের, কওমের ভরসা বলে আর থাকে কি? আঘাতটা আপনার অত্যন্ত বড় আঘাত ঠিকই, আমাদের চেয়ে অনেক বড় করে বড় আঘাত। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন কেন? এইসব বড় আঘাত, বড় ব্যথা জয় করার হিম্মত নিয়েই নখে গোনা কিছু লোক এ দুনিয়ায় আসেন। আপনি যে তাদেরই একজন। ক্লিষ্ট হাসি হেসে শরীফ রেজা বললেন, আমাকে উৎসাহ দিচ্ছেন জনাব? হ্যাঁ, উৎসাহ বললে উৎসাহ। গভীর শোকে আপনি আচ্ছন্ন হয়ে আছেন বলেই আপনি আপাতত ভুলে যাচ্ছেন কি আপনার করণীয় আর কোন মানুষ আপনি। বাঘ যদি নিজেকে মেষ বলে ভুল করে নিস্তেজ হয়ে পড়ে থাকতে চায়, তাহলে তো উৎসাহ দেওয়ার প্রয়োজন সেখানে আছেই। ইলিয়াস শাহর মুখে একটা হাসি রেখা ফুটে উঠল। এ প্রেক্ষিতে শরীফ রেজা স্বচ্ছ কণ্ঠে বললেন, এতটার আর প্রয়োজন নেই জনাব। এসে পড়েছি যখন, তখন কষ্টকর হলেও হুজুরের নির্দেশ আমি পুরোটাই পালন করার ইরাদা নিয়েই এসেছি। এখন কাজের কথা বলুন। জি জনাব, তো দেখছি ইতোমধ্যে অনেকটা কামিয়াবি হাসিল করে ফেলেছেন। এবার বলুন, আমাকে কি জনাবের আর বিশেষ কোনো প্রয়োজন আছে? থাকলে তা কোন কাজ আর কখন? সোচ্চার কণ্ঠে সাড়া দিলেন হাজী ইলিয়াস। শশব্যস্তে বললেন, আরে ব্যাস, প্রয়োজন আছে মানে? যার পর নেই প্রয়োজন। এই অক্তে জনাবের উপস্থিতির খবরে আমার বুকের ছাতি 10 গুণে ফুলে গেছে। একা একা আমি তো চুপসে ছিলাম এই যাবৎ। কিরকম? আমি লখনৌতি জয়ে বেরোচ্ছি, সব তৈয়ার। এর উপর আল্লাহর রহমে আপনাকে আবার পেয়ে গেলাম, আমাকে আর রোখে কে? অতপর হাজী ইলিয়াস তার প্রস্তুতি সহ এদিকে তামাম অবস্থা বর্ণনা করে শরীফ রেজাকে শোনালেন এবং সেই সাথে শরীফ রেজাকে তার এই অভিযানে শরীক হওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ পেশ করলেন। শরীফ রেজাকে তিনি জোর দিয়ে বোঝালেন যে ইতোমধ্যে নতুন কিছু সেপাই সেনাবাহিনী ভুক্ত করা হয়ে থাকলেও হাজী ইলিয়াসের এই ফৌজ মূলত শরীফ রেজারই ফৌজ, তারই আস্তানার আর লখনৌতির সংগঠনের লোক। তিনি যদি তেমন কিছু নাও করতে পারেন, তার উপস্থিতিটাই চরম কাজে আসবে। এতে হাজী সাহেবের ফৌজের মধ্যে আশাতীত উৎসাহ পয়দা হবে এবং শত্রু সেনার মধ্যেও
এমন এক অনুকূল প্রতিক্রিয়া সৃষ্টি হবে যে কামিয়াবি হাজী সাহেবের জন্য অনেকখানি সহজ হয়ে আসবে। এ প্রসঙ্গে শরীফ রেজার এক প্রশ্নের জবাবে তিনি ফের বললেন, জনাব, ওই লখনৌতির বাহিনীতে এখনও এমন অনেক সিপাহী আছে যারা আপনাকে ময়দানে দেখলে আপনার পক্ষ অবলম্বন করতে আসুক আর না আসুক, আপনার বিরুদ্ধে হাতিয়ার তারা তুলবে না। শরীফ রেজা একথায় হেসেই ফেললেন। এবার বললেন, অতিরিক্ত হয়ে গেল জনাব, আপনার উক্তির মধ্যে আতিশয্য রয়ে গেল চরম। কেমন? অতটা তারা করবে সেটা আপনি কি করে এমন নিশ্চিতভাবে জানলেন? জানলাম লখনৌতির ওই ফৌজে কাজ করতে গিয়ে। ওই দীর্ঘদিন আগে লখনৌতির ফৌজে থাকার কালে কি জাদুই যে আপনি করে এসেছেন তাদের। দেখলাম আপনার গুণগানে অনেকেই তারা তাজ্জবভাবে মুখর। মুখর যে তারা আপনার গুণগানই কম কিছু, এটা ভাবছেন কেন? আপনারটা তো অনুমান, কিন্তু আমি তো এখানে এসে বাস্তবভাবে জানছি আপনার জাদুতে মুগ্ধ হয়ে লখনৌতি ফৌজের মস্ত একটা অংশ এসে আজ আপনার পেছনে দণ্ডায়মান। সাদগায়ের সুলতান হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ হেসে ফেললেন, বললেন, সবই ওই একজনের রহম। আমার আপনার উপর পরম করুণাময়ের ওই রহমটা আছে বলেই না আমাদের এ অভিযানে কামিয়াবির ব্যাপারে আমি এতটা আশাবাদী। এ নিয়ে আরও কিছু আলাপ হলো তাদের মধ্যে। সবশেষে হাজী ইলিয়াস শাহ চাইলেন লখনৌতি জয়ে এই দণ্ডে অগ্রসর হবেন তারা, কিন্তু শরীফ রেজা তার অসুবিধাটা সবিস্তারে বর্ণনা করে বললেন যে মানসিকভাবে তিনি এখন অত্যন্ত অস্থির আছেন। ফৌজদার সোলাইমান খান সাহেবের মৃত্যু সংবাদ পেয়ে তিনি পানিপত কর্নাল থেকে উদ্ভ্রান্তের মতো ছুটে এই বাঙ্গালা মুলুকে এসেছেন। মরহুমের গোর জিয়ারত করাটাই এ মুহূর্তে মূল লক্ষ্য আর আদি নিয়ত শরীফ রেজার। মরহুম খান সাহেবের গোর জিয়ারত সমাপ্ত করার আগে দিলকে তিনি কিছুতেই শান্ত করতে পারবেন না। সুতরাং তিনি চাইলেন অভিযানটি সামান্য কয়দিন স্থগিত রাখা হোক। শরীফ রেজার ঐকান্তিক আগ্রহের কাছে হার মানলেন হাজী ইলিয়াস। অভিযান তিনি স্থগিত রাখতেই রাজি হলেন। শরীফ রেজাও খুশি হয়ে হাজী ইলিয়াসকে এই আশ্বাসই দিলেন যে তিনি যাবেন আর আসবেন, প্রয়োজনের অতিরিক্ত এক লহমা সময়ও তিনি নেবেন না। সকলের কাছে বিদায় নিয়ে শরীফ রেজা ওই দিনই ভুলুয়ার উদ্দেশ্যে ছুটলেন। শরীফ রেজার অপাস আসার অপেক্ষায় সুসজ্জিত বাহিনী নিয়ে সাদগায়ের সুলতান হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ বিপুল আগ্রহ ভরে পথ চেয়ে রইলেন। ফৌজদার সাহেবের বাড়ির বাহির আঙ্গিনার উত্তর পাশেই তার পারিবারিক গোরস্থান। সেই গোরস্থানে বাহির আঙ্গিনার একান্ত সংলগ্ন সামনের দিকে ফৌজদার সোলাইমান খানকে দাফন করা হয়েছে। শরীফ রেজা অশ্ব চালিয়ে সরাসরি ফৌজদার সাহেবের বাহির আঙ্গিনায় চলে এলেন। আঙ্গিনা তখন ফাঁকা। ফৌজদার সাহেবের অভাবে দহলিজে কেউ বসেও না। দহলিজের সামনে এই বাহির আঙ্গিনাতেও তাই আর আগের মতো ভিড় বা চাকর নফরদের ঘন ঘন আনাগোনা হয় না। আঙ্গিনার কিনার দিয়ে ওই পাড়ারই কে একজন যাচ্ছিল। তাকে জিজ্ঞেস করলে সে লোক শরীফ রেজাকে ফৌজদার সাহেবের কবরটা দেখিয়ে দিল। শরীফ রেজার অজু ছিলই। অশ্বটা নিকটে একটা গাছের সাথে বেঁধে রেখে তিনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবরের উপর এক মুঠো মাটি ছিটিয়ে দিলেন। অতঃপর শরীফ রেজা আগে একান্ত মনোনিবেশ সহকারে প্রয়োজনীয় আনুষঙ্গিক দোয়া দুরুদ পড়লেন। তারপর তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় মন প্রাণ ঢেলে মোনাজাতে মগ্ন হলেন এবং অত্যন্ত দীর্ঘ সময় ধরে মোনাজাতের মধ্যে বিভোর হয়ে রইলেন। মোনাজাত শেষ করে শরীফ রেজা অল্প একটু দূরে সরে দাঁড়ালেন এবং এক পাশে দাঁড়িয়ে এক ধ্যানে ফৌজদার সাহেবের কবরের দিকে চেয়ে রইলেন। চেয়ে চেয়ে তিনি তন্ময় হয়ে ভাবতে লাগলেন, এখানেই শুয়ে আছেন সর্বজন শ্রদ্ধেয় এবং শরীফ রেজার একান্ত প্রিয়জন অবসরপ্রাপ্ত ফৌজদার সোলাইমান খান সাহেব। যে সোলাইমান খান সাহেব শরীফ রেজার আগমনে পুলকিত হয়ে উঠতেন, যে সোলাইমান খান সাহেব শরীফ রেজার আহার বিশ্রামের ব্যবস্থায় জান ছেড়ে দিতেন, যে সোলাইমান খান সাহেব পুত্রের অধিক স্নেহ করতেন শরীফ রেজাকে, সেই সোলাইমান খান সাহেব আজ এখানে ওই মাটির নিচে। তিনি আজ আর নেই।
ইহদুনিয়ায় সকল বন্ধন ছিন্ন করে তিনি পরলোকে চলে গেছেন। আজ এখানে শরীফ রেজা চিৎকার করে বুক ফাটিয়ে দিলেও, খুদ পিপাসায় কাতর হয়ে এই খোলা আঙ্গিনায় আহাজারি করলেও, বিমারে ব্যাধিতে জরাজীর্ণ হয়ে এসে ওই দহলিজে পড়ে ধুকে ধুকে মরলেও কোনো সোলাইমান খান সাহেব ওই মাকাম থেকে আর বেরিয়ে আসবেন না। কোনো সোলাইমান খান সাহেব বেরিয়ে এসে ব্যস্ত কণ্ঠে বলবেন না, হায় হায়, এ কি বাপ, তুমি এখানে ভাবে। কিংবা কখনো শরীফ রেজার অশ্ব এসে এই আঙ্গিনায় সশব্দে উঠলেও ব্যস্ত সমস্ত হয়ে আর কোনো সোলাইমান খান সাহেব দহলিজ থেকে আঙ্গিনায় ছুটে আসবেন না। বা বলবেন না, আরে এ যে শরীফ রেজা, এসো এসো, কোথা থেকে, কেমন আছো। এই মুহূর্তে শরীফ রেজার হঠাৎ যেন মনে হলো ফৌজদার সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, না উম্মিদ হতে নেই বাপজান, একদিন কেউ আমরা এ দুনিয়ায় থাকব না। আল্লাহ না করুন, শায়ক হুজুরের যদি মন্দই কিছু ঘটে যায়, তুমি আমার মাকানেই চলে আসবে। কে বললে তোমার কেউ নেই? আমার কোনো সন্তানাদি নেই, তুমি তো আমার সন্তান বাপ। আমার বিষয় বৃত্তের মালিক স্রেফ তুমি আর কনকলতা। তোমাদেরকেই তো তামাম কিছু দিয়ে যাব বাপজান। আমার অভাবে এ মাকানে তুমি আর কনকলতাই তো থাকবে। নিজের অজ্ঞাতে সশব্দে কেঁদে ফেললেন শরীফ রেজা। নিজের কান্নার শব্দেই ধ্যান ভাঙল তার। জ্ঞান ফিরতে দেখলেন তার মুখমণ্ডল, বক্ষস্থল, এমনকি পরিধেয় অর্ধেকটা অজ্ঞাতেই চোখের প্রাণীতে প্লাবিত হয়ে গেছে। আস্তে আস্তে তিনি চোখ মুখ মুছে ফেললেন। নিজেকে সংযত করে নিয়ে পেছন ফিরে কয়েক কদম আঙ্গিনার দিকে এগিয়ে আসতেই দেখলেন তার একদম সামনে আঙ্গিনার এই প্রান্ত ঘেঁষে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে কনকলতা। অশ্রুভারে দৃষ্টি তার ঝাপসা। থমকে দাঁড়িয়ে গেলেন শরীফ রেজা। বাক হারিয়ে ক্ষণকাল দাঁড়িয়ে রইলেন ওইভাবেই। আঁচল দিয়ে চোখ মুছে বেদনাসিক্ত কণ্ঠে কনকলতা বললেন, আসুন। গোরস্থান থেকে বেরিয়ে আঙ্গিনায় এসে শরীফ রেজা নিরাসক্ত কণ্ঠে বললেন, আপনি আপনি এখানে কখন এলেন? কনকলতা সংযত কণ্ঠে জবাব দিলেন, আপনি আসার পরে পরেই। মানে? আপনি এসে বড় বাপের কবরের দিকে এগোলেন যখন, তখন। সেই থেকেই আপনি দাঁড়িয়ে আছেন এখানে? হ্যাঁ। শরীফ রেজা বিস্মিত হলেন, বললেন, সে কি, সে তো অনেক সময়। জি। আমি এসেছি একথা আপনাকে কে বললেন? কেউ বলেনি। তাহলে? আমি আপনার ঘোড়ার পায়ের শব্দ শুনেই বুঝতে পেরেছি আপনি এলেন। আমার ঘোড়ার পায়ের শব্দ শুনেই? জি। তাজ্জব, স্রেফ ঘোড়ার পায়ের শব্দেই? করুণভাবে চোখ তুলে কনকলতা শরীফ রেজার মুখের দিকে তাকালেন। তারপর করুণ কণ্ঠে বললেন, অপরাধ আমার সীমাহীন, আর সেজন্য আমার উপর আপনার নাখোশ হওয়ার চূড়ান্ত কারণ আছে বুঝি, কিন্তু এ বিষয়ে তাজ্জব হওয়ার কারণ কিছু বুঝলাম না। কারণ? আপনার অশ্বের পায়ের শব্দ বিলকুল আমার চেনা। ও শব্দ শুনলেই যে আমি বুঝতে পারি আপনি এলেন, এটা তো নতুন কিছু নয়। আপনার দ্বারা পালিত অশ্বের পা ফেলার তাল, মান, লয় তামামই আমার মুখস্থ। এটাও আজ আপনি বুঝতে চাইছেন না কেন? কনকলতার চোখ দুটি নামিয়ে নিলেন। তার মুখমণ্ডল বিষাদে ম্লান হয়ে গেল। তা লক্ষ্য করে শরীফ রেজা অভিভূত হয়ে গেলেন। লাজবাব দাঁড়িয়ে থেকে তিনি আকুল হয়ে ভাবতে লাগলেন, কি তাজ্জব এই নারী। শরীফ রেজা নিজের পায়ের শব্দ নয়, তার ঘোড়ার পায়ের শব্দ শুনেও এ নারী বুঝতে পারেন তিনি এলেন। কি গভীর আত্মনিয়োগ, কি নিবিড় আত্মনিবেদন, এর জুটি নেই। এই নারী ছাড়া অন্য কোনো নারীর প্রতি তিনি অনুরক্ত, এমন একটা ধারণা মনে এলেও এ নারী দিওয়ানা হয়ে যান। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন, অথচ আপন হয়ে তার ঘর করতে এ নারী কোনোদিনে আসবেন না। নিজেরও তার এ নারীকে নিয়ে ঘর করার উপায় নেই। এ নারীও কোনোদিন তাকে নিয়ে ঘর করতে চাইবেন না, তা মোহাব্বত তার যত গভীরই হোক। শরীফ রেজার শায়ক হুজুরের নির্দেশ, ওই মান নির্পতির কন্যাকে নিয়েই ঘর করতে হবে তাকে। হুজুরের এই অন্তিম আদেশ অমান্য করার ন্যূনতম অবকাশও শরীফ রেজার নেই। ওদিকে আবার শরীফ রেজা যে বিবাহিত এ নারী তা জেনে গেছেন। সুতরাং স্বধর্ম ত্যাগ করে
অন্যের স্বামীর ঘর করতে আসার কোনো আগ্রহই যে এনারই থাকবে না বা নেই, ইনসান আলী সাহেবের পত্রেই তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। হায়রে নসিব! শরীফ রেজার অজ্ঞাতেই দীর্ঘ একটা নিঃশ্বাস শরীফ রেজার বুক ফেড়ে বেরিয়ে এলো। কনকলতার দৃষ্টি তা এড়োল না। নিজেও একটা ক্ষুদ্র নিঃশ্বাস চেপে কনকলতা পূর্ববৎ কুণ্ঠিত কণ্ঠে বললেন, আসুন, আর দেরি করা ঠিক হবে না। সম্বিতে ফিরে এসে শরীফ রেজা বললেন, কি হবে না? ঘামে আর চোখের পানিতে আপনার জামা কাপড় তামামি ভিজে গেছে, ওগুলো জলদি জলদি না বদলালে অসুখ বিসুখ হতে পারে। আসুন। কোথায়? আপনার ঘরে। আমার ঘর? আপনারই তো ঘর, আপনি ছাড়া এসবের মালিক আর কে আছে? আসুন। কাপড় বদলানোর কথাতে শরীফ রেজার অশ্বের কথা মনে হলো। তিনি পাশ ফিরে চেয়ে চমকে উঠলেন, বললেন, আমার অশ্ব? ঈষৎ হেসে কনকলতা বললেন, ওটা আমি সহিসের হাওলায় দিয়েছি। সহিস ওটাকে দানা দিতে নিয়ে গেছে। আপনার কাপড় চোপড় আর সামনের থলে ওই যে ওখানে, ওটা আমি নিচ্ছি, আপনি আসুন জলদি। শরীফ রেজা আর কথা বাড়ালেন না। থলে নিয়ে কনকলতা আগে আগে হাঁটতে লাগলেন এবং শরীফ রেজা নীরবে তাকে অনুসরণ করতে লাগলেন। নির্দিষ্ট সেই ঘরে এসে কনকলতা তালা খুলে থলেটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন। তারপর শরীফ রেজাকে বললেন, যান, ঘরে গিয়ে গোসলের জন্য তৈরি হন। গোসল করায় উত্তম হবে এখন। আমি গিয়ে বাবাকে পাঠিয়ে দিচ্ছি, তার সাথে গিয়ে আপনি গোসলটা সেরে আসুন। এর মধ্যে আমি খাবারের জোগাড় করে ফেলি। কনকলতা দ্রুতপদে অন্দর মহলে চলে গেলেন। শরীফ রেজা ঘরে ঢুকে অবাক হয়ে দেখলেন ঘরটি ঝকঝকে করে ধোয়া মোছা, আসবাবপত্র চকচকে ঝকঝকে, পালঙ্কের উপর বিছানাটাও সুন্দর করে পাতা, পরিষ্কার ও ধবধবে। বিছানা মেঝে আসবাবপত্রে এক রত্তি ধুলোবালির চিহ্ন কোথাও নেই। দেখেই তিনি বুঝলেন ঘরটি আর খালি নেই, নিশ্চয় কেউ বাস করছেন এখানে। খানিক পরে শরীফ রেজাকে গোসলে নেয়ার জন্যে দবির খাঁ এসে হাজির হল। শরীফ রেজার আগমন বার্তা পেয়ে আর 5 জনের মতো দবির খাঁ অত্যন্ত খুশি হয়েছিল। এসে সালাম দিয়ে পরম উল্লাসে বলল, আরে বাপ, কতদিন পর দেখা, তবিয়ত তো ঠিকঠাক আছে আপনার? সালামের জবাব দিয়ে শরীফ রেজা হাসি মুখে বললেন, জি চাচা, আমার তবিয়ত বিলকুল ঠিক আছে, তা আপনারা কেমন আছেন? দবির খাঁ এই প্রশ্ন দমে গেল। একটু থেমে এসে ভারী গলায় বলল, তবিয়ত তো আচ্ছা আছে জরুর, লেকিন দিলটা বড় পেরেশান আছে বেটা। চাচা, পরপর দুইটে মওত, হরিচরণ দাদার পরপরই হুজুরও চলে গেলেন, দিল আর আচ্ছা থাকে কি করে? শরীফ রেজা এসব খবর শুনেছেন। ইনসান আলী প্রেরিত বার্তাবাহকে এসব মওতের খবর বলেছে। তাই এ নিয়ে আর কথা বলে তিনি দবির খাঁ দিলের ব্যথা বৃদ্ধি করতে গেলেন না। ক্ষণিক নীরব থেকে অন্য প্রসঙ্গে গেলেন। দবির খাঁ দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, আচ্ছা চাচা, এই ঘরটা এখন কে থাকেন? বুঝতে না পেরে দবির খাঁ পাল্টা প্রশ্ন করল, এই ঘরে? হ্যাঁ, এই ঘরে। দবির খাঁ আসমান থেকে বলল, হায় আল্লাহ, এই ঘরে আবার কে থাকবে? এই ঘরটা আপনার ঘর। এই বারান্দায় কারো পা দেওয়ার জো আছে? বলেন কি? তাহলে এই যে বিছানাপত্র মানে তামাম কিছু এমন ঝাড়ামোছা আর সাফ? আম্মি করেছে? আম্মি যান? কেন আজকে হঠাৎ এই ঘরটা এত সাফা করতে গেলেন কেন? আমি আজ আসবো এই কথা তো কারো জানা নেই। হায় তাজ্জব, স্রেফ আজকে করবে কেন? হররোজ তো এই ঘরটা পরিষ্কার করে আমি যান। 2 বেলা হুজুর ইন্তেকাল করলেন, আর তো কাজ নেই কোনো, এখন তো তার কাজই এই। কেন এই কাজই করেন কেন? আপনার ঘর যে এটা, আপনি যে আসবেনই। আমি আসবই জরুর। আমি জান তো হামেশাই বলে, দেখে নিও, শরীফ রেজা সাহেব জরুর এসে পড়বেন যে কোনো একদিন। না এসে কি পারেন উনি? আমার মুখের কথাই কি সব? মুখের কথা মানে? তা তো আমি জানি না বাপজান, তবে আম্মি জান বলে, আমরা জব্বর নাদান বেয়াদব হলে কি হবে, উনি তো আর তা নন, উনাকে আমি জানি। গোসা করে কখনো উনি চিরদিন থাকতে পারবেন না। রাগটা পড়ে গেলেই আসবেনই উনি একদিন। শেষ পর্যন্ত কেউ তাকে আটকে রাখতে পারবে না। দবির খাঁ কিছু বুঝুক আর না বুঝুক,
কনকলতার এসব কথার অর্থ শরীফ রেজা যথার্থই বুঝলেন। ক্ষণকাল নীরব থেকে ফের তিনি প্রশ্ন করলেন, কবে থেকে এই ঘরটা উনি সাফা করতে শুরু করেছেন চাচা? সে ঢের দিন হলো বাপজান, ঢের দিন আগে থেকে। সেই যে আপনি হুজুরের সাথে সোনার গায়ে লড়তে গেলেন, তার কিছুদিন পর থেকেই। শরীফ রেজা গুম হয়ে গেলেন। উদাস নেত্রে চেয়ে থেকে তিনি অনুচ্চ কণ্ঠে শকটোক্তি করলেন, হায় রে নারী। দবির খা আরও কিছু বলতে গেল, কিন্তু শরীফ রেজার তরফ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে সে গোছলের জন্য তাগিদ দিতে শুরু করল। দবির খাঁর তাগিদে যন্ত্র চালিতের মতো তিনি গোসল করতে বেরোলেন। আহার বিরামান্তে শরীফ রেজা অবসর হয়ে কুর্সিতে এসে বসলে বরাবরের মতোই কনকলতা এসে ঘরের ভেতর ঢুকলেন এবং অন্য একটি কুর্সি টেনে নিয়ে শরীফ রেজার মুখোমুখি বসলেন। এরপর মামুলি কিছু আলাপ সালাপ অন্তে ভাঁজ করা একখানা কাগজ মেলে ধরে কনকলতা বললেন, এই যে সেই কাগজ, এই কাগজেই বড়বাপ তার বিষয়বৃত্ত আপনাকে দিয়ে গেছেন। শরীফ রেজা নির্লিপ্ত কণ্ঠে বললেন, এই কাগজে? কনকলতা বললেন, জি, নিন এটা। এটা নেব আমি? হ্যাঁ, নেবেন তো। ওটা থেকে শুধু আমার কথাই আছে? মানে আপনাকেও তো উনি শুনেছি দিয়ে গেছেন অনেকখানি। চকিতে চোখ তুলে কনকলতা একবার শরীফ রেজার মুখের দিকে তাকালেন, তারপর বললেন, জি হ্যাঁ, চরম আপত্তি করা সত্ত্বেও বড়বাপ আমাকে দিয়ে গেছেন অর্ধেকটা। কাগজ তো এই একটাই, মানে এক কাগজেই দুজনকে দিয়ে গেছেন? হ্যাঁ, এই এক কাগজেই। শরীফ রেজা মৃদু হেসে বললেন, তাহলে ওটা আপনার কাছেই থাক। কেন? দেখতেই তো পাচ্ছেন আমি একজন ছন্নছাড়া লোক। আমার নিজের বিষয়বৃত্তেরই খোঁজ রাখি না আমি। ওটাতে আপনার কথা না থাকলেও ওটা আমি আপনার কাছেই রাখতে চাইতাম। আমার কাছে? হ্যাঁ, ওটা আপনার কাছেই থাক, দরকার হলে আপনার কাছেই চেয়ে নেব। কিন্তু আমি কোথায় যাই, কোথায় থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি তো বিলকুল হারিয়ে ফেলব কাগজটা। তবু অবুঝ হচ্ছেন কেন? আমি তো আর অবিশ্বাস করছি না আপনাকে। কিঞ্চিত আর চোখে চেয়ে কনকলতা বললেন, বিশ্বাস করতে পারছেন? বিশ্বাস করার সাহস হয়? শরীফ রেজার চোখ তুলে কনকলতার মুখের দিকে তাকালেন। এরপর নজর নামে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, কেন পারব না? একবার যাকে বিশ্বাস করি, সন্দেহাতীতভাবে কারণ ছাড়া তাকে আমি চট করে বিলকুল অবিশ্বাস করে বসি না। সুযোগ পেয়ে কনকলতা ফের বললেন, কিন্তু সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে বসে, চরম দুর্ব্যবহার, তবু তাকে অবিশ্বাস করেন না? একই কণ্ঠে শরীফ রেজা বললেন, দুর্ব্যবহারটা মানসিক অবস্থার ব্যাপার। যে কোনো কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠতে পারে, তার সাথে বিশ্বাস অবিশ্বাসের কোনো সম্পর্ক নেই। কনকলতার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। তৃপ্ত নয়নে চেয়ে তিনি বললেন, সত্যিই আপনি অদ্বিতীয়, এ কথা আমাকে বারবার স্বীকার করতেই হবে। জি? কনকলতা উচ্ছল কণ্ঠে বললেন, একটা মস্ত বড় দুশ্চিন্তা আমার গেল। এবার আর একটা এজাজত পেলে আমি আরো খানিকটা আশ্বস্ত হতে পারি। এজাজত? হ্যাঁ, এজাজত। উদাসীন হয়ে দেশে বিদেশে পড়ে থাকবেন, এদিকের কথা ভাববেন না, এদিকটা সামলায় কে? এদিক মানে? এদিক মানে আপনার একটা অনুমতি অভাবে কেউ আমরা কিছুই করতে পারছি না। বিশেষ করে ইনসান আলী সাহেবেরই সংকোচটা বেশি। ব্যাপারটা কি বলুন তো? পদ্মরানীকে ইনসান আলী সাহেব শাদী করতে আগ্রহী। দীর্ঘদিন যাবৎ তিনি বিপত্নিক অবস্থায় জীবনযাপন করছেন। এক্ষণে তিনি দ্বার পরিগ্রহণে খুব আগ্রহী হয়ে উঠেছেন। শরীফ রেজা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, সে কি, ইনসান আলী শাদী করতে আগ্রহী, তাও আবার পদ্মরানীকে? ঠোঁট টিপে হেসে কনকলতা বললেন, সবার মনি তো পাথর নয়, তাপ লাগলে অনেকের মনি গলে। শরীফ রেজারও ঠোঁটের কোণে হাসির একটা ক্ষীণ রেখা ঝিলিক দিয়ে উঠল। তিনি পুলক বিস্ময়ে বললেন, আচ্ছা, ব্যাপারটা তাহলে এই? জি, ব্যাপারটা এই। পদ্মরানী, তারও তো একটা ইচ্ছে অনিচ্ছে আছে, জাত বামুনের মেয়ে। ইচ্ছে অনিচ্ছে মানে? তাকেই তো আটকানো দায় হয়ে পড়েছে আমার।
ও বিলকুল মজে গেছে। শরীফ রেজা কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর অপেক্ষাকৃত গম্ভীর কণ্ঠে বললেন, তবু এটা কি ঠিক হবে? কেমন? আপনার মানে আপনি কি এটা মনে প্রাণে সমর্থন করতে পারছেন? কনকলতা প্রত্যয়ের সাথে বললেন, শুধু সমর্থন করাই নয়, আমি মন প্রাণে এটা চাচ্ছি। ওর বাবার মৃত্যুর পর ওকে নিয়ে আমি চরম দুর্ভাবনায় পড়েছিলাম। মেয়েটার এরপর দাঁড়াবার ঠাঁই কোথায়? একমাত্র আমিই বা ওকে আগলে রাখবো কতদিন? এসব ভেবে পেরেশান হয়ে পড়েছিলাম। এরপর এদের এই আগ্রহের কথা জেনে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এত বড় সুন্দর একটা সদ্গতি যে ওর কিসমতে হবে আমি কল্পনা করতেও পারিনি। কিন্তু আপনাদের সমাজ, আমাদের সমাজ তো এখানে অন্ধ। ওকে ভাসিয়ে দেয়া ছাড়া ওর উপকারে আসার মতো, ওর সুখ দুঃখ দেখার মতো এতটুকু উদারতা এ সমাজের নেই। বলেন কি? ওরা সুখী হবে? আমি নিশ্চিতভাবে বলতে পারি ওদের জীবন সুখের হবে। আপনার এজাজতটা পেলে এখন কাজ শুরু করতে পারি? তা দেখবেন গাছে তুলে দিয়ে আবার মই টান দেবেন না যেন। অর্থাৎ? না, বলছি এমন ঘটনা তো আপনাদের সমাজে ঘটে। বেচারা ইনসান আলী শেষে। আরে না না, আমাদের সমাজ নিয়ে আপনি এত ভাববেন না। এর দায়িত্ব সব এখন আমার। আমি যা করব তাই। আপনি এজাজত দিচ্ছেন কিনা তাই বলুন। ইনসান আলী সাহেবের যত ভয় তা আপনাকে নিয়ে। আপনার এজাজত ছাড়া আমার তো অমত কিছু নেই। আমি বরং খুশি হয়েই মত দিচ্ছি। কিন্তু আবার কিন্তু কি? এখানে যে আরেকটা দিক ভেবে দেখার আছে। আরেকটা দিক? হ্যাঁ, পদ্মরানী চলে গেলে একা বাড়িতে থাকবেন আপনি কি করে? কনকলতা সোচ্চার কণ্ঠে বললেন, আরে না না, একা নই তো। পদ্মর বাবা মারা যাবার কয়দিন পরে ইনসান আলী সাহেব সুন্দর একটা দম্পতিকে আমার বাড়িতে রেখে গেছেন। ওরা এক ভিন্ন চত্বরে থাকলেও আমার খেদমতেই আছে। বলেন কি? হারিস আর নুরি ওদের নাম। বড় সুন্দর একটা ছেলে আর একটা মেয়ে, খুবই কাঁচা বয়স। এই দুই বর বধূই এখন আমাদের দেখাশোনা করে, বড় বোনের মতো ভক্তি করে আমাদের। আচ্ছা, যেমনই ওদের আদব কায়দা তেমনই ওরা সহজ সরল। না শব্দটি মুখে ওদের নেই। ওদের পেয়ে আমি বর্তে গেছি। তাজ্জব, ইনসান আলী সাহেব এদের পেলেন কোথায়? কোনো এক গাঁয়ের মানুষেরা। ইনসান আলী সাহেব নাকি ওদের বিয়ের আসরে হাজির হয়ে বিয়ে ওদের কায়েমি করে দিয়েছিলেন। সেই সুবাদে ইনসান আলী সাহেবকে ওরা জব্বর ভক্তি করে। শরীফ রেজার চকিতে একবার অতীতে ফিরে গেলেন। তারপর বললেন, বেশ বেশ, ইনসান আলী সাহেব খুব একটা ভালো কাজ করেছেন তাহলে। আপনি এখন বড় বাপের এই মাকানের একমাত্র পুরুষ অভিভাবক। আপনার এজাজত ছাড়া কোনো কিছুই হতে পারে না। শরীফ রেজা হেসে বললেন, এজাজত তো দিলাম, শুভ কাজটা এবার সেরে ফেলুন জলদি জলদি। ইতোমধ্যে এক নকর এসে বলল, আমি যান, হুজুরের জন্য এবেলা কি রান্না হবে তা বাতলে দেওয়ার জন্য সবাই আপনাকে অন্দর মহলে ডাকছে। জবাবে কনকলতা বললেন, আচ্ছা যাও, আমি আসছি। নকরটা চলে গেল। শরীফ রেজা এই প্রসঙ্গে কিছু বলার উদ্যোগ করতেই কনকলতা অন্যয় করে বললেন, এবার আছেন তো এখানে কিছুদিন? চমকে উঠলেন শরীফ রেজা। বললেন, এতদিন পর এলেন, অন্তত কিছুদিন না থাকলে? ব্যতিব্যস্ত কণ্ঠে শরীফ রেজা বললেন, ওরে বাপরে, না না না, এই রাতটুকু ছাড়া আর একদণ্ড এখানে আমার থাকার উপায় নেই। শিগগিরই আমাকে লড়াইয়ে বেরোতে হবে। লড়াই? আবার লড়াই? জি, অত্যন্ত জরুরি লড়াই। তার মানে? শরীফ রেজা অনেকক্ষণ যাবৎ কনকলতাকে লখনৌতে অভিযানের ব্যাপারটা, অর্থাৎ এই অভিযানের বর্তমান অবস্থা ও গুরুত্ব বিশেষভাবে বোঝালেন। তাকে ছাড়া যে অভিযান আটকে থাকবে, তিনি যে এ ব্যাপারে ওয়াদাবদ্ধ, এসব বিষয়ে কনকলতাকে বোঝাতে শরীফ রেজার অনেক মেহনত ও সময় লাগল। এরপরও রান্নার ব্যাপারে দুসরাবার তাগিদ আশায় কনকলতা যখন উঠে গেলেন, তখন তাকে প্রসন্ন মনে হল না। পরের দিন প্রত্যুষে শরীফ রেজা রওনা হওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন, কিন্তু যথেষ্ট তৎপরতা সত্ত্বেও তখনই তিনি বেরিয়ে যেতে পারলেন না। বেরোতে তার আরও প্রহরখানেক সময় লাগল। শরীফ রেজাকে ভুলুয়ায় এই মফস্বলে পাঠিয়ে দিয়েই
ইনসান আলী সাহেবের সে বার্তাবাহক সদরের দিকে ছুটেছিল। তার মারফত খবর পেয়ে ইনসান আলী সাহেব প্রত্যুষে এসে দেখা করলেন শরীফ রেজার সাথে। উভয় মিলে অনেকক্ষণ তক সুখ দুঃখের আলাপ করে আহাজারি করলেন। এরপর দবির খাঁ, মইজুদ্দিন মালিক ও ইমাকানের অন্যান্য লোকজন একে একে এসে শরীফ রেজার সাথে বিদায়ী সাক্ষাৎ করে গেল। শেষে এলেন কনকলতা। এসে তিনি বললেন, অন্যদের কথা নিয়েই এই সংকীর্ণ সময়টা আমাদের গেল, নিজেদের একটা কথাও শোনা বা বলা আমাদের হল না। শরীফ রেজা শঙ্কিত চিত্তে বললেন, নিজেদের কথা? আর না হোক আপনার জিন্দেগির কোনো কথাই তো শোনা হলো না আমার। আমার জিন্দেগির কথা? আপনার ঘর সংসারের কথা? বিয়েটা যখন করেই একবার ফেলেছিলেন তখন তাকে ছেড়েই বা দিলেন কেন? মানে ছাড়াছাড়িটা হলোই বা কিভাবে? মিলনটাই বা কিভাবে আপনাদের হচ্ছে? আবার এসব ব্যাপারে একটা কথাও তো বললেন না। আপনার কেউ নেই বলেই এসবের একটা কথা শোনারও কি হক আমার নেই? কনকলতার কণ্ঠস্বর ভারী হল। শরীফ রেজা মহা সমস্যায় পড়লেন। এসবের বলবেন কি তিনি, আর কোন কথাই বা বলবেন? ক্ষণিক নীরব থেকে শরীফ রেজা বললেন, দেখুন, ওসব কথা কোনোটাই আমার আনন্দ নয়, সবই আমার জিন্দেগির চরম এক জিল্লতির কথা। সময় আজ সংকীর্ণ, সুযোগ যদি কখনো পাই, আমি কথা দিচ্ছি অবশ্যই আমি আপনাকে তা শোনাব। এ নিয়ে কোনো দুঃখ আপনি করবেন না। বড় বাপ আজ নেই, এ সংসারের আপনি এখন একমাত্র অভিভাবক। আমি করব কি, আমার কি করা উচিত, আমার প্রতি আপনার কি উপদেশ, এ ব্যাপারেও তো কিছু বলা আপনার উচিত ছিল। শরীফ রেজার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। তিনি অসহায় কণ্ঠে বললেন, হ্যাঁ, তা কথা হলো, আপনারা সংসার জীবনে সুখী হন এ কামনা সর্বদাই আমি করব, কিন্তু আমার ব্যাপারও তো চিন্তাভাবনা করার এক দায়িত্ব আপনার ছিল। কোনো পরামর্শ, কোনো পথনির্দেশ? যৌবনের দাবি তো আমার একমাত্র ক্রমেই দুর্বল হয়ে পড়বে। এভাবে আমি আর ভেসে বেড়াবো কতকাল? কনকলতার চোখ দিয়ে ঝরঝর করে পানি নেমে এলো। কিংকর্তব্য বিমূঢ় শরীফ রেজা বললেন, তা মানে দেখুন, আমারও তো নিজের কিছু কথা থাকতে পারে। সেসব কথা শুনে সঠিক একটা পথও তো বাতলিয়ে দিতে পারতেন আপনি, ফয়সালা কিছু করতে পারতেন সমস্যার। শরীফ রেজা মরিয়া হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, ঠিক আছে, অবসর মতো আবার আমি আসবো একদিন এখানে, নিরিবিলিতে বসে সেদিন আমরা তামাম কিছু আলাপ আলোচনা করব। আজ আমার বড়ই অসময় হয়ে যাচ্ছে। সেদিনটা কোন দিন তা নির্দিষ্ট করে এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমি আসব। আসবেন তো ঠিক? আসবো। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, ইতোমধ্যে কোথাও মারা যদি না পড়ি, অন্তত একবার আমি সময় করে আসবো এখানে আবার। ঢল নামল কনকলতার দু চোখে। তিনি কম্পিত কণ্ঠে বললেন, ঠিক তো? জি জি, ঠিক। ইনসান আলী সাহেব এসে বারান্দার নিচে দাঁড়ালেন এবং ওখান থেকে বললেন, এখনই যদি বেরোন ওস্তাদ, তো চলুন কিছুটা পথ অন্তত একসাথেই যাই। চোখ মুছে বেরিয়ে এলেন শরীফ রেজা। ধুলি উঠছে বেসুমার, পুনঃ পুনঃ ধ্বনি উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে দুরন্ত বেগে ছুটে চলেছে হাজী ইলিয়াস সাহেব বাহিনী।